বড়মা বীণাপাণি দেবীর প্রয়াণ দিবসে মতুয়া আবেগে শান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের চক্রান্তে মতুয়া ভাই বোনেদের অস্থির এবং বিভ্রান্তিকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতির খেলা চলছে। তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এসআইআর করে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে। যারা পুরুষানুক্রমে এদেশের নাগরিক, যাদের ভোটে সরকার নির্বাচিত হয়, তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার নাম করে অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এই অন্যায় মেনে নেব না। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, যেখানে তিনি বলছেন যে নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতির খেলা চলছে। পাল্টা রাহুল সিনহা কি বলেছেন শোনাব। মতুয়ারা তো এই দেশেরই নাগরিক, আর এই দেশেরই নাগরিক থাকবে। যদি কয়েকজন মতুয়ার নাম বাদ গিয়ে থাকে, তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। মতুয়াদের সামনে মমতা ব্যানার্জিকে ক্ষমা চাওয়া উচিত তার অপরাধের জন্য। অজস্র বক্তৃতায় মমতা ব্যানার্জি বলেছেন, আপনারা সিএর আবেদন করবেন না, সিএর আবেদন করবেন না। আমি বলছি, এখন মমতা ব্যানার্জি কেন এই কথা বলছে? সিএর আবেদন যদি তখন করত, তাহলে এই যে কজনের নামই বাদ গেছে তাদের নাম চলে আসতো। অতএব চিন্তার কোনো কারণ নেই। ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার, এনডিএ সরকার এই অধিকার দিয়েছে, সিএ আইন বলে তাদেরকে নাগরিকত্ব পাওয়ার। অতএব কারো নাগরিকত্ব কাটবে না, কারো ভোটাধিকার কাটবে না। এটা ভারতীয় জনতা পার্টি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজির এটা গ্যারান্টি। নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা এবং কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, দুই জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা ও কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, দুই জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, সেই বৈঠকে ভোট প্রস্তুতি তুলে ধরে প্রতিটি জেলা প্রশাসন, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা ও কোচবিহারের ভোট প্রস্তুতিতে খামতি সামনে আসে। সূত্রের খবর, প্রস্তুতি ছাড়া কিভাবে বৈঠকে অংশ নিয়েছেন প্রশ্ন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা ও কোচবিহারের জেলা শাসকদের। চিতাই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত, আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তো সেখানের প্রক্রিয়া গাফিলতি থাকবে না, সেখানের প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। নির্বাচন কমিশন কিসে সন্তুষ্ট নয়, তার মানে এটা ধরে নিতে হবে বিজেপির অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দলদাস, এজেন্ট, দালাল। বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো কাজ করছে। তারা যাদেরকে খারাপ বলবে, তারা যাদের কাজে সন্তুষ্ট হবে না, ধরে নেবেন বিজেপি সেখানে সামলাতে পারছে না, তাই নির্বাচন কমিশনকে দিয়ে নানা রকম বদনাম ছড়িয়ে তারা তাদের কোনো চক্রান্ত কিছু করার চেষ্টা করছে। সূত্রের খবর, এর আগে 13ই ফেব্রুয়ারি গাফিলতির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। এদিকে কমিশন সূত্রে মঙ্গলবার পর্যন্ত 4,15,000 বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় টহল দেন বাহিনীর জওয়ানরা। আর অন্যদিকে এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট। চলবে আজ দুপুর পর্যন্ত। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, আর এদিকে ভোটযুদ্ধের জোরদার প্রস্তুতি। নির্বাচন কমিশনের কড়া বার্তার পরই কলকাতা স্পর্শকাতর বুথ এলাকায় টহলদারি শুরু করল কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীনভাবে এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে 66 কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী দক্ষিণবঙ্গে। শুরু হয়ে গেছে রুট মার্চ। সকালে চারুচন্দ্র কলেজ থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাসবিহারী অ্যাভিনিউ থেকে লেক রোড সহ একাধিক রাস্তায় রুট মার্চ করে। আমরা এই মুহূর্তে রয়েছি রাসবিহারী এভিনিউতে, যেখানে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে এরিয়া ডমিনেশনে কাজ করছেন। মূলত 240 কোম্পানি রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের আদেশে সেই সমস্ত ফোর্স এসে উপস্থিত হয়েছে। শহর কলকাতার বিভিন্ন থানাতেও তারা কিন্তু এসে গিয়েছেন। চারুচন্দ্র কলেজ থেকে এই টিম কিছুক্ষণ আগে বেরোয় এবং বিভিন্ন অলিগলি লেক এলাকার ঘোরার পরে তারা মেন রাস্তাতে আসে। টালিগঞ্জ থানা এলাকাতেও এই দিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে তালতলা থানা এলাকায় রুটমার্চ করে বুথে বুথে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিগত নির্বাচনে কলকাতা যেসব বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছিল তারই একটি হল তালতলা রানী রাসমণি হাই স্কুল। সেই কথা মাথায় রেখে এদিন পুলিশের সঙ্গে রানী রাসমণি স্কুলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তালতলা থানার অঞ্চলের ঠিক একটি স্কুলের সামনে রানী রাসমণি হাই স্কুল, এই স্কুলটি হচ্ছে একটি বুথ এবং বুথের সামনেও সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তালতলা থানার যারা আধিকারিকরা রয়েছেন, অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা, তারা বিভিন্ন এলাকায় যেমন রুটমার্চ চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বুথ যেগুলো রয়েছে, যে বুথে আগামী দিনে নির্বাচনের দিন বা তার আগের দিন ডিপ্লয়মেন্ট হয় এই সেন্ট্রাল ফোর্সের আমরা জানি, এবং সেই ক্ষেত্রে আগে থেকে যাতে বুথের আশেপাশে সমস্তটা চেনানো যায় সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। লোকসভা হোক কিংবা বিধানসভা, ভোট এলেই অশান্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি এলাকা। এই দিন সকালে পঞ্চসার থানা এলাকার চকগড়োয়া থেকে শহীদ স্মৃতি বিভিন্ন এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চসার থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু আজ সকাল থেকে রুট মার্চ করছেন। মূলত 109 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার এই অঞ্চলে কিন্তু প্রায়শই প্রত্যেকটি নির্বাচনে, সে কলকাতা পুরসভার ভোট হোক, বিধানসভা নির্বাচন হোক, সব ভোটেই কিন্তু গন্ডগোল হয়। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেহেতু চলে এসেছেন, ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাজ্যে চলে এসেছে, বিভিন্ন থানা এলাকায় তারা রুটমার্চ করছে। তেমনই পঞ্চসার থানা এলাকায় তারা কিন্তু রীতিমতো পঞ্চসার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সশস্ত্র অবস্থায় রুটমার্চ করছে। हमारा मेन टारगेट है जो वोटिंग है पीसफुली कराना, उसी के लिए हम लोग आए हैं। বেহালার বুড়ো শিবতলা মেন রোড রায়বাহাদুর রোডেও দেখা যায় এক ছবি। এখানে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা, সঙ্গে ছিল বেহালা থানার পুলিশ। এই আবহে এই দিন এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট। চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। ভোটারদের হয়রানির প্রতিবাদ, নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগকে সামনে রেখে টি বোর্ডের সামনে থেকে মিছিল করে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে আসেন বামফ্রন্ট নেতাকর্মীরা। মিছিলে হাঁটেন বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। এই যে লাখ লাখ ভোটার লিস্টের একেবারে রিলিজিয়ান এবং রিজিয়ন স্পেসিফিক, তার সঙ্গে মতুয়া, উদ্বাস্তু, আদিবাসী, মহিলা, অনগ্রসর শ্রেণী, তাদেরকে বেছে বেছে সংকটে ফেলা হয়েছে। যারা দুয়ে ম্যাপিং পার হয়েছে তাদের সবার নাম থাকবে, আর তারপরে নির্বাচন কমিশন বলুক যে ম্যাপিংয়ে যারা বাদ হলো কেন বাদ হলো, আর এখন বলুক অ্যাডজুডিকেশন মানে যে কোন তথ্যের জন্য কেন তাদেরকে এই অ্যাডজুডিকেশনে পাঠানো হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিইও এই দিন অফিসে আসেননি। সন্ধ্যায় বাম নেতাদের কাছে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে, কিন্তু আন্দোলনে অনড় বামেরা। এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।